বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই পলাতক এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে বিপুল পরিমাণ বন্দুকের গুলি এবং আগ্নেয়াস্ত্র সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার কালীকাতলা এলাকায় জবেদ শেখ নামে ওই ব্যক্তির বাড়িতে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালানো হয়। পুলিশ জানিয়েছে, বাড়ির পাশে মজুত রাখা তালপাতা সরাতেই ৭৫ পিস তাজা কার্তুজ, শতাধিক খালি খোল, বন্দুক পরিষ্কার করার তেল এবং বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জবেদ শেখ এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী এবং কুখ্যাত দুষ্কৃতী হিসেবেই পরিচিত। আর তার নেতৃত্বেই এলাকায় বিভিন্ন সময় গন্ডগোল পাকানো হতো। আর এই ঘটনায় ক্যানিং পূর্বের আইন শৃঙ্খলা নিয়ে সরব হয়েছে বিজেপি নেতা সুমন হালদারের অভিযোগ, জবেদের বিরুদ্ধে গুলি চালনা থেকে শুরু করে জমি দখল, তোলাবাজি এবং খুনের একাধিক মামলা রয়েছে। এলাকায় মজুদ থাকা সমস্ত বেআইনি অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি। উদ্ধার হওয়া সরঞ্জাম বাজেয়াপ্ত করার পাশাপাশি পলাতক অভিযুক্ত এবং বাকি অস্ত্রের সন্ধানে তল্লাশি শুরু করেছে জীবনতলা থানার পুলিশ। আর তোলাবাজ নেতা, মানুষ খুনি নেতা, সিন্ডিকেটবাজ নেতা, বন্দুকবাজ নেতা, বোমাবাজ নেতা শওকত মোল্লা, তার ডানাত হোসেন শেখের ছায়া সঙ্গী জবেদ শেখ, তার বাড়ি থেকে আজকের বাল্ক আকারে বোমা, বন্দুকের গুলিও উদ্ধার হয়েছে। বিগত 15 বছর এবং বামপন্থের 34 বছর শাসন ব্যবস্থায় এই হোসেন শেখ, এই শওকত মোল্লা, এই জবেদ সহ একাধিক গুন্ডা, কালোমির থেকে আরম্ভ করে বহু জঙ্গি এই ক্যানিং পূর্ব বিধানসভায় বহু আর তালিবানি রাজ চালিয়েছে।